হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার নতুন পর্বের রিভিউতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এদিনের পর্বে দেখা যায় সাক্ষাৎ অশান্তির দূত হয়েই চৌধুরী পরিবারে প্রবেশ করে কুন্তলা। তার যে একটাই লক্ষ্য, হ্যাঁ, রূপাকে যেভাবেই হোক এই পরিবারে এন্ট্রি দেওয়া থেকে রুখতেই হবে। তাই তো সে বলে বসে, হ্যাঁ, সেই পরিবারের ভাঙন অনিবার্য, কারণ একজন শীর্ণকায়া মহিলা এই পরিবারে প্রবেশ করতে না করতেই শুরু হয়ে যাবে চৌধুরী পরিবারে বিরাট ভাঙন। আর তার এই কুপরামর্শ চলাকালীনই আদিত্য আর সুদীপা প্রবেশ করে রূপাকে নিয়ে। ব্যাস, বড়মাত্র মাথায় যেন আগুন জ্বলে ওঠে। কেই নি, না না, সব তো মিলে যাচ্ছে এই সন্ন্যাসিনীর কথার সাথে সাথে। তিনি কিছুতেই ইনাকে এ বাড়িতে থাকতে দেবেন না। আদিত্য ভীষণ প্রেস্টিজে পড়ে যায়, তার যে কোনো কথাই বড়মা শুনতে চায় না। আর ঠিক সেই মুহূর্তেই অংশু কায়দা করে আদিত্যকে মাথায় হাত দিয়ে কথা দিয়ে নেয় যে আদিত্য কখনোই এই বাড়ি ছেড়ে যাবে না। আদিত্যর করুণ মুখটার দিকে তাকিয়ে দীপার কষ্টে বুকটা ফেটে যায়। সে বুঝতে পারে আদিত্যবাবুর যে আর কিছুই করবার নেই। তাই এখন সুদীপা সিদ্ধান্ত নেয় সেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু তখনই আদিত্য একটা নতুন চাল চালে। সে সুদীপার হাতটা চেপে ধরে বলে, না, তাকে কোথাও যেতে হবে না, বরং সে নিজেই সুদীপা এবং এই মহিলাকে নিয়ে এই বাড়িরই আউট হাউসে গিয়ে থাকে। তাহলে বড়মা কথাও রাখা হলো, আর সুদীপাকেও বাড়ি ছেড়ে কোথাও যেতে হলো না। সবাই জিতলো, যে যার জায়গায় অনড় থাকতে পারবে। আদিত্যর হঠাৎ করে খেলে দেওয়া এই চালে কিন্তু সবাই কনফিউজড হয়ে যায়। অংশুর মুখটা তো শুকিয়ে যায়। ওদিকে রূপাও ভাবে, তাকে কি আবার এই বাড়ি থেকে চলে যেতে হবে নাকি? সে কোথায় গিয়ে দাঁড়াবে? তবে আদিত্য তাকে ভরসা দিয়ে বলে, তাকে যখন সে একবার বাবা বলে ডেকেছে তখন সে তার বাবার কাছেই থাকবে, তাকে কোথাও যেতে হবে না। এরপরেই দেখা যায় রূপা আর সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়ি ছেড়ে আউট হাউসের দিকে রওনা দেয় আদিত্য। এদিকে বড়মা বুঝতেই পারেন না কিভাবে চোখের সামনে তিল তিল করে আদিত্যটা তার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে দেখা যায় সুদীপারা যখন আউট হাউসে গিয়ে পৌঁছায়, আউট হাউসের তো বিচ্ছিরি অবস্থা, গোছগাছের ভীষণই প্রয়োজন হয়ে পড়ে। আর অন্যদিকে পরমা অভ্রকে বলে, এত কিছুর পিছনে সে কিন্তু একাই দায়ী নয়, এর পিছনে আদিত্যরও যথেষ্ট ভূমিকা রয়েছে। যাই হোক, পিসিমণি মনে মনে এটা দেখে দারুণ খুশি হয় যে সুদীপা আদিত্যর সঙ্গে হাত মিলিয়ে একসাথে ঘর গোছাতে ব্যস্ত। আর এই ঘর গোছানোর ফাঁকেই তারা যে কখন নিজেদের অজান্তে দুজনের অনেকটা কাছাকাছি চলে আসে, তাদেরকে পিসিমণি একা খুশি হয় না, রূপার মুখেও মুচকি মুচকি হাসি দেখা যায়। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাংলা অন্যতম সুপারহিট সিরিয়াল অনুরাগের ছোঁয়া।